ডেরায় থাবা টাইগারদের দ্বিতীয় দিন শেষে চালকের আসন বাংলাদেশের। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি উৎসর্গ করলেন কাকে? নিজের দ্বিতীয় টেস্টেই মর্যাদার শতক ডেডিকেট করলেন বাবা আর মাকে। মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের, দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটের জয় বাংলাদেশের। এশিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ, ফিফার চিঠির পর লাল সবুজের অংশগ্রহণে আগ্রহ বেশ। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের খবর। ডারউইন টেস্টে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে নিজেরা ব্যাটিংটা করেছে জমিয়ে। তানজিদ হাসান তামিমের শতকে 150 রানের লিড পার করেছে টাইগাররা। মিরাজ হাসানের জুটিতে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ, তবে প্রথম সেশনটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে এই ম্যাচ থেকে ভালো ফলাফল বের করতে পারবে শান্তর দল। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ছবি যখন কথা বলে, স্মিথের পর লাবুশানে ঠিক যেন এভাবেই অস্ট্রেলিয়াকে ভূপাতিত করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বোলিং, এরপর টাইগারদের ব্যাটিং ইউনিট যেভাবে জবাব দিয়েছে সেটা ছিল রিমার্কেবল। ডারউইন টেস্টের রেজাল্ট বের হয়নি এখনো, কিন্তু সেটা পক্ষে নিতে সব চেষ্টাই করছে বাংলাদেশ। আর সেখানে হিরো অফ দ্য ডে হয়েছেন তানজিদ তামিম। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে। 96 রানে 1 উইকেট রেখে প্রথম দিন শেষ করে মুমিনুল তামিম। দ্বিতীয় দিনের শুরুর চাপটা সামলে অজিদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। ঠিক যেন এই ছবিটার মতো করে সব চাপকে বুড়ো আঙুল দেখিয়েছেন তানজিদ তামিম। অজিদের বোলিং দুর্গ যেখানে ভেদ করা কঠিন, সেখানে তামিম নিয়ে আসলেন ম্যাজিক টুল। 197 বল খেললেন আর তুলে নিলেন সেঞ্চুরি। 8-4 1 ছক্কায় তানজিদ স্রেফ উড়িয়ে দিয়েছেন অজিদের স্ট্র্যাটেজি। স্টার্ক, কামিন্সদের মতো বোলাররাও ব্যর্থ হয়েছেন ওর ধৈর্যশীল ব্যাটিংয়ের সামনে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটা শান্ত বারবার প্রমাণ করে চলছেন। প্রথম দিনে বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসিংয়ে যেভাবে মুনশিয়ানা দেখিয়েছেন, ব্যাটিংয়েও শান্ত ছিলেন আপ টু দ্য মার্ক। নার্ভ ধরে রাখা, কাউন্টার অ্যাটাক, এসব শান্ত দারুণভাবে সামলেছেন। যদিও 16 রানের শর্টেজে শতক মিস করেছেন, কিন্তু 84 রানের ওই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চড়াও হওয়ার ম্যাজিকটাও দেখিয়েছেন। বলা যায় অস্ট্রেলিয়ার প্ল্যান কাজে লাগাতে দেননি মিরাজ হাসান জুটি। মিরাজ যেভাবে রানের জন্য খেলেছেন ঠিক সেভাবেই মাটি কামড়ে পড়েছিলেন হাসান মাহমুদ। এমনকি মিরাজের থেকেও বেশি বল খেলেছেন। দুজনের জুটি থেকে 43 রান আসে 147 বলে। সেখানে মিরাজ খেলেছেন 73 বল, আর সেখানে হাসান মাহমুদ খেলেছেন 76। সংখ্যার হিসেবে যেমন এগিয়েছিলেন ঠিক সেভাবেই হাসানকে এগিয়ে রাখতে হবে টেম্পারমেন্ট ধরে রাখার আলাপে। 5 দিনের খেলা 2 দিনে শেষ হবে, সেই আলাপটা যারা করেছিল তাদের জন্য সমবেদনা আসলে জানাতেই হয়। 2 দিন তো খেলা হলোই, বাংলাদেশও লিড পার করলো 150। 153 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে আছে এখনো 4 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এই রিসোর্স ব্যবহার করে শান্তর দল যদি লিডটা 250 পার করে, তাহলে নিজেদের মাঠে অজিদের কামব্যাক করাটা কঠিন হয়ে পড়বে। আর সেই ফায়দাটা নিতে চাইবে বাংলাদেশ। ম্যাচ জয় পরাজয়ের হিসেবটা এখনো তোলা যাচ্ছে না, তবে প্রথম ইনিংসের মতো বোলিংটা দ্বিতীয় ইনিংসে করতে পারলে এবার হিস্ট্রি মেক করতে পারে লাল সবুজ। আবু নাইম, 71। নিজের সেঞ্চুরিটা বাবার মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম। বিশ্বসেরা বোলিং লাইন আপকে হতাশ করার রহস্য জানালেন। ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েছেন সাবেক অজি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। অস্ট্রেলিয়া ডারউইন থেকে নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও। যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমের চাইল্ডহুড হিরো। নিজের দুর্দান্ত একটা সেঞ্চুরির পর যখন ড্রেসিং রুমে ফিরে এসেছেন, তারপর ব্রেকে সেই অ্যাডাম গিলক্রিস্টের কাছেই ইন্টারভিউ দিয়েছেন। 22 গজে স্টার্ক, কামিন্স বা হ্যাজেলউডদের সামলেছেন, কিন্তু মাইক্রোফোন হাতে যখন সেই অ্যাডাম গিলক্রিস্ট দাঁড়িয়েছেন তখন নিশ্চয়ই একটু নার্ভাস হবার কথা। তানজিদ তামিম অবশ্য নার্ভাস হননি, কারণ অ্যাডাম গিলক্রিস্ট এমন একটা কথা বলেছেন যেটা তার পুরো ক্যারিয়ারের জন্য কিন্তু একটা বড় প্রাপ্তি। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও।
আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। তামিম আর গিলক্রিস্টের খেলার মাঝেও কিন্তু অনেকটা মিল আছে। তামিম অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন, গিলক্রিস্টও কিন্তু একই রকম। গিলক্রিস্ট তাকে প্রশ্ন করেছিল যে তুমি আসলে ঠিক কিভাবে এই ধরনের উইকেটে এই ধরনের বোলারদের বিপক্ষে যাদের 4 জনের উইকেটই হচ্ছে 610টা, তাদের সামলানোর সাহসটা করলে। তানজিদ তামিম প্রেস কনফারেন্সে এসেও কিন্তু সেই একই উত্তর দিয়েছেন। তিনি তাদের নামটা দেখেননি, দেখেছেন বলটা। আমি আসলে কখনো বলার দেখে খেলি নাই, আমি সবসময় চেষ্টা করেছি বলের যে মেরিট অনুযায়ী ব্যাটিং করার। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই, বাট আমি চেষ্টা করেছি। যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম, অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। বাবা মা কিন্তু যে কোনো সন্তানের জন্য একটা ছায়া বটগাছ, ঠিক আমার পেছনের ওই গাছটার মতো সবসময় ছায়া হয়ে থাকতেই পছন্দ করেন। তানজিদ তামিম ক্রিকেট খেলা শুরু করেছেন, কিন্তু যেখান থেকে শুরু করেছিলেন, যেখান থেকে স্বপ্ন দেখাটা শুরু করেছিলেন, সব সময় তার বাবা মাকে পেয়েছেন। যার কারণে এমন একটা বিশেষ দিনে এই সেঞ্চুরিটা বাবা মাকেই উৎসর্গ করেছেন। নিঃসন্দেহে দিন শেষে টিম হোটেলে গিয়ে বাবা মার সঙ্গে যখন কথা হবে তখন আরও একটা দোয়া চাইবেন তাদের কাছে, আর সেটা হলো বাংলাদেশ যেন ইতিহাস গড়তে পারে এই ডারউইনে। নাহিয়ান বিন জসিম, ৭১, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে বাঘের গর্জন, আর সেই বাঘের ভূমিকায় তানজিদ হাসান তামিম। ওর ব্যাটের ঝালে যে আজ কুপোকাত ক্যাঙ্গারুরা, কিন্তু জুনিয়র তামিমের এই ইনিংস কি শুধুই একটা সেঞ্চুরি, না তো এই সেঞ্চুরির ইতিহাস গড়ার আগেই তামিমের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অজি তারকারা। রিকি পন্টিং তো বলেই ফেলেছেন ও অসাধারণ খেলোয়াড়, আর অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠে ভূয়সী প্রশংসা। বিস্তারিত রিপোর্টে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে ও যেন আজ উড়ে বেড়াচ্ছে আকাশে, ওর দুটো ডানা উড়িয়ে ভেসে আছে শূন্যে, একেবারে যেন কাজী নজরুলের ওই লাইনগুলোর মতোই আজ সৃষ্টি সুখের উল্লাসে। ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার যাকে বলে। অপোনেন্ট যখন অস্ট্রেলিয়া, তখন তো আর বাঘ হয়েও খুব একটা সুবিধা করতে পারার কথা না, কিন্তু লাল সবুজের পতাকাটা বুকে নিয়ে সত্যিকারের বাঘের মুখে পড়ে গেছে অজিস। ডারউইনের আকাশে তখন অস্ট্রেলিয়ার দাপট, বল হাতে একের পর এক পরীক্ষা নিচ্ছেন অজি পেসাররা, কিন্তু তানজিদ তামিম নির্বিকার। একটা ভালো বল ডিফেন্স, একটা ভুল বল সরাসরি বাউন্ডারি, এ যেন লিটারেলি অস্ট্রেলিয়ায় বাঘের গর্জন। সময় গড়িয়েছে, বল পুরনো হয়েছে, আর তানজিদের কনফিডেন্স বেড়েছে। 50 পেরিয়ে 60 ক্রস করে 70, এরপর 80, আর তারপর স্কোরবোর্ডে 90। সেঞ্চুরি তখন হাতের মুঠোয়, কিন্তু তানজিদের ব্যাটিং দেখে তারও আগে মুগ্ধ হয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। রীতিমতো এই টাইগার ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হওয়া যাকে বলে, সেটাই হয়েছেন তিনি। তানজিদ খুবই চমৎকার খেলোয়াড় এবং ধৈর্যশীল। ব্যাটে যেভাবে দৃঢ়তা দেখাচ্ছে তা আমার খুব ভালো লেগেছে। তার কৌশল খুবই সহজ, ভালো বলগুলো ডিফেন্স করেছে, খারাপ বল মাঠের বাইরে পাঠাচ্ছে। অসাধারণ এক কথায়। তারপর সেই মুহূর্ত, 63তম ওভার, স্ট্রাইকে তানজিদ, বল হাতে নাথান লায়ন, অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল, আর তানজিদের ব্যাট থেকে বেরিয়ে এলো সেই ম্যাজিক মোমেন্ট। সুন্দর ড্রাইভ, বল ছুটছে লং অফের দিকে, আর তানজিদ ছুটছেন ইতিহাসের দিকে। 100, ব্যাট ওপরে উঠল, চোখে মুখে উচ্ছ্বাস। বাংলাদেশের ড্রেসিং রুমে তখন করতালি। মাত্র দ্বিতীয় টেস্টে এই প্রথম সেঞ্চুরি, আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। 197টা বল, 8টা 4, 1টা ছক্কা, 101টা রান। একটা সংখ্যা নয়, এটা একটা স্টেটমেন্ট। বিশ্বসেরা পেসারদের সামনে এমন ইনিংসের পর প্রশংসা আসবেই, কিন্তু প্রশংসাকারী যখন রিকি পন্টিং কিংবা অ্যাডাম গিলক্রিস্ট, তখন সেটার ওয়েটই আলাদা। সেঞ্চুরির পর অ্যাডাম গিলক্রিস্ট বললেন, এই মুহূর্ত তানজিদ কখনোই ভুলবে না। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না, সেটাও আবার মাত্র নিজের দ্বিতীয় টেস্টে। সে চমৎকার খেলেছে। এটা এমন একটা মুহূর্ত যা সে কখনোই ভুলবে না। এমন মুহূর্ত ওকে অনেক দূর যাওয়ার টনিক হিসেবে কাজ করবে। কিন্তু
দিন শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শুধু একটা সেঞ্চুরি দেখেনি, দেখেছে একজন তরুণের জন্ম নিতে থাকা টেস্ট ক্যারিয়ার। স্টার্ক, কামিন্স, হাজালুরদের আগুন পেরিয়ে তানজিদের ব্যাটে আজ ফুটেছে শতকের ফুল। তানজিদ হাসান তামিমের 101-এ ডারউইনে আজ ইতিহাসের নতুন নাম বাংলাদেশ। তাজিন খন্দকার, ৭১। ডারউইনে বাংলাদেশের ব্যাটারদের সামনে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। ৮ জন বোলার ব্যবহার করেও টাইগারদের থামাতে পারেনি অজিরা। বাংলাদেশের লিডও ছাড়িয়েছে ১৫০। এখন হাতে থাকা 4টা উইকেট বাংলাদেশ কত দূর যেতে পারে সেটাই দেখার অপেক্ষা। বিস্তারিত জানবো মুনিম শাহরিয়ারের রিপোর্টে। ডারউইনে বাংলাদেশের ব্যাটারদের আটকাতে অস্ট্রেলিয়া যে কতটা চাপে ছিল তার একটা প্রমাণ দেখাতে চাই। জেক ওয়েদারাল্ডের অদ্ভুত ফিল্ডিং কৌশল দেখে রীতিমতো চমকে উঠেছিলেন ডেভিড ওয়ার্নার। নাথান লায়ন বল হাতে তার রান শুরু করলেই শর্ট লেগ থেকে কয়েক পা এগিয়ে আসছিলেন ওয়েদারাল্ড। তারপর নিচু হয়ে প্রস্তুত হচ্ছিলেন ক্যাচের জন্য। দৃশ্যটা দেখে ওয়ার্নার বললেন, ক্রিকেটে এর আগে এমন কিছু তিনি কখনোই দেখেননি। ডারউইনে স্টিভ স্মিথ, ওয়েদারাল্ড আর উইকেট কিপার অ্যালেক্স ক্যারি ছাড়া বাকি সবাই বল হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিতে। মানে মোটে ৮ জন বোলার ব্যবহার করেছেন প্যাট কামিন্স, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। সারাটা দিনে ঘাম ঝরিয়ে মোটে 5টা উইকেট আদায় করা ছাড়া অস্ট্রেলিয়ার ওই নামি দামি বোলিং লাইন আপ টাইগারদের কার্যত কোনো চাপেই ফেলতে পারেনি। ফলাফলে বাংলাদেশের লিডটা জমতে জমতে 150 রান পেরিয়েছে। তাতেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধাদের কপালে দুশ্চিন্তার ছাপ, নানা মহলে হরেক রকমের তর্ক বিতর্ক। মনে তো রাখতেই হবে, এই শতাব্দীতে ঘরের মাঠে টেস্ট জিততে ক্যাঙ্গারু দেশের খেলোয়াড়রা প্রথম ইনিংসে 100 রানের বেশি ঘাটতি কাটিয়ে উঠেছে মাত্র একবার। সেখানে বাংলাদেশের হাতে এখনো 4 উইকেট বাকি। ক্রিজে অস্ট্রেলিয়াকে ক্রেজি করে দেওয়া হাসান মাহমুদ আর সাথে মিরাজ তো স্টিল দাঁড়িয়ে। তবে দলটা তো টাইগারদের। কতবার যে তীরে এসে ডুবেছে তরি, কতবার যে চোখ বেয়ে ঝরেছে অশ্রু, তার ইতিহাস, রেকর্ডের ক্ষত সবই তো এদেশের ক্রিকেট প্রেমীদের বুকে জমাট বেঁধে আছে। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের একই ধরনের সুযোগ নষ্ট করার ক্ষত এখন নতুন করে জেগে উঠেছে। 2 দশক আগে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে 158 রানে এগিয়েছিল। সেই ম্যাচে রিকি পন্টিং এর ম্যাচ জয়ী সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে সেই কঠিন ম্যাচ থেকে উদ্ধার করেছিল এবং শেষ ম্যাচ যেমনটা প্রায়শই ঘটে থাকে সেটা আরও একবার ঘটেছিল। সে সময়ের অপরিপক্ক টেস্ট খেলুড়ে বাংলাদেশ প্রথমবারের মতো অজিতের হারানোর সুযোগটা হাতছাড়া করেছিল। সে যাই হোক, সেসব তো অতীতের কথা। এই টেস্টে মিরাজ সহ হাসান, তাসকিন, এবাদত কিংবা তাইজুল থেকে আরও কিছু রান এনে বাংলাদেশ লিড বাড়িয়ে তৃতীয় ইনিংসের যাত্রা শুরু করবে, এমনটাই তো প্রত্যাশা। বাংলাদেশও এই ম্যাচের মোমেন্টামটা খুব ভালোভাবেই ধরে ফেলেছে। 2 দিনের মোটে 6টা সেশনের সবকটি বাংলাদেশের দখলে। এখন আর কোনো অ্যানালাইসিস খাটছে না। ডারউইনের কাগজ কলম ট্যাকটিক্স সবই বৃথা অজিতের জন্য। এখন শুধু অপেক্ষা তৃতীয় দিনটা টাইগারদের হলে এই টেস্টে বাংলাদেশের জয় আর ঠেকায় কে। মুনিম শাহরিয়ার, ৭১। শেখ পারভেজে জীবনের দুর্দান্ত ফাইফার এবং আহরার আমির ও দেবাশিস সরকারের জোড়া হাফ সেঞ্চুরিতে 1 ম্যাচ হাতে রেখেই সফরকারী মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে আসলাম খান মালিকের সেঞ্চুরির পরও 38 ওভারে 176 রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। জবাব দিতে নেমে 58 রানে 5 উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় লাল সবুজ। এরপর ষষ্ঠ উইকেটে 92 রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান আহরার ও দেবাশিস। ব্যাট হাতে দুজনেই হাফ সেঞ্চুরি করেন আর তারপরেই নিশ্চিত হয় জয়। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন পারভেজ। এবারে ফুটবল প্রসঙ্গ। আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে কিনা সেই প্রশ্নের উত্তর ঝুলছিল লম্বা সময় ধরে, তবে সেই ঝক্কির সমাধান হয়েছে। টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, ফিফার থেকে মিলেছে প্রস্তাবটাও। বাংলাদেশের জন্য সুযোগটা এসেছে ভারত নাম সরিয়ে নেয়ার কারণে। অক্টোবরে ভারতে আসছে ব্রাজিল, সেলাসাউদের বিপক্ষে ম্যাচ খেলতে আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আর তাতেই মিলেছে সুযোগ, আর সেটা এক কথায় লুফে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচে আয়োজকরা বহন করবে, তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না। জাতীয় দল কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিতও করেছেন।
দুই মৌসুম বড় ট্রফিহীন রিয়াল মাদ্রিদ, তাই এবার বার্নাব্যুতে শুধু খেলোয়াড় বদল নয়, চলছে যেন পুরো স্কোয়াডের সার্জারি। হোসে মরিনিওর দ্বিতীয় অধ্যায়ে রিয়াল এরই মধ্যে এনেছে ছয়টা নতুন মুখ। বিশ্ব চ্যাম্পিয়ন মার্ক কুকুরেয়া থেকে 140 মিলিয়ন ইউরোর ইয়ান দিওমান্দে, ফ্রি ট্রান্সফারে বার্নার্দো সিলভা থেকে চমক কার্লোস আম্পে। কিন্তু দামের অঙ্কে নয়, প্রয়োজন আর প্রভাবের হিসাবে কার সাইনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6 নতুন মাদ্রিদিস্তাকে 6 থেকে 1-এ সাজিয়ে জানাচ্ছেন জুবায়ের নূর। বার্নাব্যু ট্রফি ক্যাবিনেটে জায়গার অভাব, অথচ গত 2 মৌসুমে সেই ক্যাবিনেটে নতুন বড় ট্রফি যোগ হয়নি একটিও। রিয়াল মাদ্রিদের জন্য তাই এবারের গ্রীষ্ম শুধু দল বদলের বাজার নয়, এটি মেরামতের বাজার। সমস্যার তালিকা হাতে নিয়েই যেন কেনাকাটায় নেমেছেন হোসে মরিনিও। 6 কার্লোস এসপি, যে ট্রান্সফারের আভাস ছিল না বললেই চলে। প্রিমিয়ার লিগে যাওয়ার প্রস্তুতি নেয়া 21 বছর বয়সী ফরওয়ার্ড হঠাৎই 25 মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদের। লেভান্তের হয়ে 2025-26 মৌসুমে 27 ম্যাচে 13 গোল। লম্বা গড়ন, বক্সে উপস্থিতি, সেট পিসে বিপজ্জনক। মরিনিও পাচ্ছেন একজন প্রকৃত নাম্বার 9। কিন্তু সামনে যখন কিলিয়ান এমবাপ্পে ও এনরি, তখন একাদশে জায়গা পাওয়ার রাস্তা এভারেস্টের মতোই খাড়া। 5 ইব্রাহিম কোনাতে 1 বছর আগে এলে হয়তো এই তালিকায় জায়গা আরো উপরে হতো। কিন্তু লিভারপুলে হতাশার মৌসুম আর ফ্রান্সের বিশ্বকাপ দলে প্রায় দর্শক হয়ে থাকা, দুয়ে মিলে কমেছে ফরাসি ডিফেন্ডারের বাজার দর। বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন মাত্র 14 মিনিট। তবু রিয়াল মাদ্রিদের ঝুঁকি তুলনামূলক কম, কারণ ট্রান্সফার ফিটা যে শূন্য। 4 ডেনজেল ডামফ্রিজ 17 মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ দিয়ে ইন্টার মিলান থেকে ডাচ রাইট ব্যাককে টেনেছে রিয়াল। ইন্টারে 5 মৌসুমে 207 ম্যাচ খেলা ডামফ্রিজ ট্রেন্টের মতো প্লেমেকার নন, তবে শারীরিক শক্তি, রক্ষণ আর অ্যাথলেটিসিজমে ভিন্ন অস্ত্র। মরিনোর ফুটবলে এমন বিকল্পের মূল্য অনেক। 3 বার্নার্দো সিলভা, রিয়াল খুঁজেছিল টনি ক্রুসের পর একজন গভীর থেকে খেলা বানানো মিডফিল্ডার। ফ্রি ট্রান্সফারে এসেছে অভিজ্ঞতার বিশাল প্যাকেজ। ম্যানচেস্টার সিটিতে সবকিছু জিতে 32 বছর বয়সে বার্নাব্যুতে বার্নার্দো সিলভা। তিনি রিয়ালের পারফেক্ট নম্বর 6 নন, কিন্তু ছোট জায়গায় বল রাখা, চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত, পাসের গতি বদলানো, যে জায়গাগুলোতে রিয়ালের মাঝমাঠ গত মৌসুমে আটকে গেছে, সেখানেই এনে দিতে পারেন সমাধান। 2 ইয়ান দিওমান্দের, মূল্য সর্বোচ্চ, উত্তেজনাও সর্বোচ্চ। মাত্র 19 বছর বয়সে সম্ভাব্য 140 মিলিয়ন ইউরোর চুক্তি। রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য এত বড় অঙ্ক আগে খরচ হয়নি। তবে 140 মিলিয়ন ইউরোর জার্সি শুধু গায়ে পড়লেই হয় না, তার ওজনও বহন করতে হয়। আর একে মার্ক কুকুরেয়া, দাম দিয়ে নয়, প্রয়োজন দিয়ে বিচার করলে রিয়ালের সবচেয়ে নিখুঁত সাইনিং। চেলসি থেকে প্রায় 60 মিলিয়ন ইউরো। এরপর স্পেনের হয়ে 2026 বিশ্বকাপে প্রতিটি মিনিট খেলেছেন। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের পদক গলায় নিয়েই ফিরেছেন মাদ্রিদে। প্রেসিং করতে পারেন, বল নিয়ে উঠতে পারেন, আবার রক্ষণেও নির্ভরযোগ্য। অর্থাৎ মরিনিওর জন্য এমন এক ফুলব্যাক যাকে পরিস্থিতি বুঝিয়ে দিলে আলাদা অভিধানের প্রয়োজন হয় না। এসপি ভবিষ্যতের বিকল্প, কোনাতে পুনর্জন্মের সন্ধানে, ডামফ্রিজ নিরাপত্তা, বার্নার্দো অভিজ্ঞতা, দিওমান্দে ভবিষ্যতের সুপারস্টার, আর কুকুরিয়া যেন বর্তমান সমস্যার তাৎক্ষণিক উত্তর। তাই মরিনিও রিয়াল এবার শুধু তারকা কিনছে না, কিনছে ভারসাম্য। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদের অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।